নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা মোচা ঘন্ট। আমি মোচাটা একটা ছোট মোচা, দুখানা ছোট আলু, মিডিয়াম সাইজের দুটো আলু দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর কি কি লাগছে দেখো, একটু ছোলা দেবো, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আছে, আর একটু এলাচ আছে, একটু জিরের গুঁড়ো আছে, আর 1 ইঞ্চি আদা, 1 ইঞ্চির একটুখানি বেশি আছে আদা, সেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর হাফ মালার অল্প একটুখানি নারকেল আমি নিয়েছি। হাফ মালা পুরোটা নিইনি, মানে অল্প একটুখানি, হাফ মালা থেকে একটু বেশিই নিয়েছি, এই কম নিয়েছি, সরি। হাফ মালা নারকেল ছিল, সেখান থেকে আমি আর্ধেকটা কেটে নিয়েছি। এবার দেখো, এটা দিয়ে একটা পেস্ট করব, নারকেল, আদা, জিরে আর লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট করব। আর এই দেখো 50 গ্রামের মতন ছোলা লাগছে। আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা দিয়েছি, 5-6টা তেজপাতা, আর এই অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি, 4 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। 4 চামচের সর্ষের তেলের মধ্যে 4টে তেজপাতা ছিঁড়ে আমি দিয়েছি। এর মধ্যে এই 6-7টা এলাচ থেতো করে দিয়ে দেবো। আর একটা মশলা বানাবো, এই দেখো, এই যে 6-7টা কাঁচা লঙ্কা, আর এই যে নারকেল, এর সাথেই বেটে নেবো একবারে। আর এই যে 1 ইঞ্চি আদা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করব। পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মশলাটা বেটে নিয়েছি। এবার এই যে কড়াইয়ের মধ্যে আমি 4টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দেখো, এই যে কটা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কি করব, এই যে ছোলাগুলো দিয়ে দেবো। এই যে ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো দিয়ে একটু ভাজবো। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। মানে 1 চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে কাঁচা লঙ্কা, আদা, জিরে আর নারকেল দিয়ে যে বেটে রেখেছিলাম পেস্টটা, ওটা ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে কষাবো, একটুখানি কষাবো। আমি এখনো হলুদ দিইনি, হলুদ দেবো। এটা একটুখানি কষিয়ে নিই। আর একটু হিং দেবো, হিংও এখনো দিইনি। এই যে জিরেটা দিয়েছি, জিরের কাঁচা গন্ধটা যা, তারপরে আমি দেখাচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে জিরের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটা কষাবো।
দেখো বন্ধুরা, এটা ফুটে উঠেছে। আর আমি এর মধ্যে একটুখানি হিং দেবো। দেখো, এই যে এইটুকুনো হিং এর মধ্যে দিয়ে দিলাম, অল্প একটুখানি। এবার আমি এর মধ্যে এই যে সেদ্ধ করা আলু আর মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা ছোট মোচা আর দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। একটা নারকেল দেওয়া রয়েছে, এর জন্য আর মিষ্টি দিতে লাগবে না, নারকেলেই মিষ্টি হয়ে যাবে। যেন আমি মিষ্টি দিইনি, তোমরা যদি দাও তাহলে তোমরা তোমাদের মতন করে দিতে পারো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে একদম শুকনো করে নেব। লাস্টে নামানোর সময় একটু ঘি দেবো। দেখো বন্ধুরা, টেনে গেছে। আমি একটুখানি অল্প এক চিমটে মতন হলুদ দিয়ে দিলাম। তোমরা যতটা করবে মোচা, আমি আমার মতন মাপ মতো দিচ্ছি সব। তোমরা যেরকম করবে, যতটা বড় মোচা করবে বা যতটা ছোট করবে মোচা, তোমরা তোমাদের মতন করে দিয়ে নেবে। আমি এটা একটা খুব ছোটো না খুব বড় না, মিডিয়াম সাইজের একটা মোচা নিয়েছি, তার জন্য এরকম দিলাম। তোমাদের সব দেখিয়ে দিলাম কতটা কি দিয়েছি। আর একটু হবে, আর একটু হলেই জলটা টানলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম হয়ে গেছে শুকনো শুকনো। এবার আমি এটাকে নামিয়ে নেব, তা খাওয়ার জন্য একদম রেডি। একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। নামিয়ে আমি একটু ঘি দেবো, অল্প একটু দেবো, বেশি তেল মশলা দিয়ে রান্না করি না আমি, একদম অল্প তেল মশলাই রান্না করি, তোমরা দেখলে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে প্লেটে ঢালছি। দেখো বন্ধুরা, এই যে প্লেটে নামিয়ে নিয়েছি। একদম খাওয়ার জন্য রেডি। এবার এটার মধ্যে এই যে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। এই দেখো, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের মোচার
ঘন্ট। অনেকেই অনেক রকমভাবে করো, আমি এরকমভাবে করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করো, লাইক দিও। দেখো, এটা গন্ধরাজ লেবু দিয়ে খাবো, তাই সাইড দিয়ে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। এটা আমাদের খাওয়ার জন্য একদম রেডি। এখানেই শেষ করছি বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।